হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব পালক পনির। রেসিপিটা বানাতে যতটা সহজ তার থেকে কিন্তু খেতেও খুব সুন্দর। তাহলে চলুন দেখে নিন আজকের এই রেসিপি। এখানে পালক পনির বানানোর জন্য নিয়ে নিয়েছি পালং শাক, আর এই পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে আসলেই এবার পালং শাকগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে পালং শাকটা ভাপিয়ে নেব। চাপা দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপানো শাকগুলোকে এবার ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। শাকগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার এই দিকে পনির নিয়ে নিয়েছি এবং পনিরটাকেও একই মাপের করে কেটে নিয়েছি। এবার হালকা একটু পনিরগুলোকে ভেজে নেব। কড়াই দিয়ে দিলাম সাদা তেল এবং সাদা তেলের মধ্যে পনিরগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি না, হালকা একটু ভেজে নিয়েই তুলে নিচ্ছি। আবারও এই দিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং তেল গরম হয়ে আসলেই এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, সাথে গোটা এলাচ, গোটা দারচিনি এবং একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার পেঁয়াজ এবং লঙ্কা কুচিটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। সব কিছুকে ভালো করে এখানে মেশানো হয়ে যাক ততক্ষণে এই দিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর মশলাটার মধ্যে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব এতে আগের থেকে পালং শাকের যে পেস্ট করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দেব। পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে এবার আবারও সব কিছুকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য একটু চিনি। লবণ চিনি ভালো করে মিশে গেলেই এবার এতে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এবার পরিশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবং বাটার দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজ পদ্ধতিতেই এই পালক পনির রেসিপি একদম তৈরি হয়ে গেছে। তো ঝটফট তোমরাও এইভাবে করে বাড়িতে বানিয়ে নিতেই পারো। তো আশা করি আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু ঝটফট সাবস্ক্রাইবটা করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।